ম্যাথের খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বহুভুজের ধারণা। রেল এবং রাজ্যের সমস্ত এক্সামে 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু এখান থেকে আসবেই। আজকের পর থেকে বহুভুজের কোনো অঙ্ক তোমাদের আর আটকাবে না। দেখো, প্রথমে আমরা জানবো যে বহুভুজ কাকে বলে। ঠিক আছে, বহুভুজ কাকে বলে। দেখো, বহুভুজ হলো দুয়ের বেশি বাহু দ্বারা গঠিত সমতলিক ক্ষেত্রকে কিন্তু বহুভুজ বলে। তাহলে ত্রিভুজ কি একটি বহুভুজ? হ্যাঁ, ত্রিভুজ হচ্ছে একটি বহুভুজ। দেখো, ত্রিভুজের কটি বাহু রয়েছে? একটি, দুটি, তিনটি, দুইয়ের বেশি। চতুর্ভুজে কটি রয়েছে? একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হচ্ছে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। তাহলে দুইয়ের বেশি বাহু দ্বারা গঠিত যে কোনো সমতলিক ক্ষেত্র, বদ্ধ সমতলিক ক্ষেত্রই হচ্ছে কিন্তু বহুভুজ। দেখো, বহুভুজ দু রকমের হয়। একটা হচ্ছে সুষম বহুভুজ, আর একটা হচ্ছে বিষম বহুভুজ। ঠিক আছে, তাহলে সুষম বহুভুজ আর বিষম বহুভুজ। সুষম বহুভুজ কাকে বলে? অর্থাৎ যেসব ত্রিভুজ বা চতুর্ভুজ অর্থাৎ বহুভুজের প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান হয়, সেগুলো হচ্ছে সুষম বহুভুজ। আর বিষম বহুভুজ হচ্ছে যেসব বহুভুজের কোণ এবং বাহু সমান নয়, প্রতিটি কোণ এবং বাহু সমান নয়, তাকে কিন্তু বিষম বহুভুজ বলে। তো আমাদের পরীক্ষায় যেসব কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু সুষম বহুভুজ থেকেই কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, তো আমরা যেটা করব ক্লাস, সেটা হচ্ছে সুষম বহুভুজের। ঠিক আছে, সুষম বহুভুজ। এবার দেখো, বহুভুজ আমরা অঙ্কগুলো করার জন্য আমাদেরকে দুটো জিনিস মেন জানতেই হবে। সেটা হচ্ছে অন্তঃকোণ, অন্তঃকোণ আর বহিঃকোণ। ঠিক আছে, এই অন্তঃকোণ ও বহিঃকোণ এই দুটো জিনিস আমাদেরকে মেনলি জানতে হবে। দেখো, যে কোনো বহুভুজের অন্তঃকোণ হলো এই যে ভিতরের কোণগুলো। ঠিক আছে, এই যে এইটা অন্তঃকোণ, যেমন একটা ত্রিভুজের 3টা অন্তঃকোণ রয়েছে, দেখো এই কোণগুলো হচ্ছে অন্তঃকোণ। এই চতুর্ভুজের দেখো অন্তঃকোণ হচ্ছে এইগুলো, এই 4টা হচ্ছে একটা চতুর্ভুজের অন্তঃকোণ। পঞ্চভুজের তাহলে অন্তঃকোণ দেখো 5টা রয়েছে। ঠিক আছে, পঞ্চভুজের 5টা অন্তঃকোণ রয়েছে। তাহলে ষড়ভুজের 6টা। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে অন্তঃকোণ, অর্থাৎ ভিতরের কোণগুলো হচ্ছে অন্তঃকোণ। তাহলে বহিঃকোণ কোণগুলো, আমরা একটা কোণকে যখন একটা, ধরো এটা ষড়ভুজ আছে, এটাকে যে বাড়ালাম, এই যে লাইনটা বাড়ালাম, বাড়ানোর পর এই যে এই কোণটা আসছে, এই কোণটা হচ্ছে বহিঃকোণ। এই কোণটা কি? এই কোণটাই কিন্তু হচ্ছে বহিঃকোণ। তাহলে এইটা হচ্ছে অন্তঃকোণ, তাহলে বহিঃকোণ হচ্ছে এইটা। তাহলে এইখানে দেখো, এইটা বহিঃকোণ হবে, এইটা বহিঃকোণ। এই যে এটা যদি টানি, এটা বহিঃকোণ। এটা যদি টানি, এটা বহিঃকোণ। এবারে এই রেখাটা এরকম ভাবে টানলে এটা হবে বহিঃকোণ, এই রেখাটা এরকম ভাবে টানলে এটা হবে বহিঃকোণ। অর্থাৎ অন্তঃকোণ এবং বহিঃকোণের কিন্তু সমষ্টি কত হবে? দেখো, 180 ডিগ্রি। এই যে আমরা এই রেখাটা টানলাম, এই রেখাটা কিন্তু একটা সরলরেখা, আর একটা সরলরেখার 180 ডিগ্রি কোণ এইটা। ঠিক আছে, তাহলে এইটা যদি অন্তঃকোণ হয়, তাহলে এই কোণটা হবে বহিঃকোণ। আমরা কি জানলাম? যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটা একটা সরলরেখা হলে এটা যদি অন্তঃকোণ হয়, সে যাই হোক মান, এবং এটা যদি বহিঃকোণ হয়, আমরা তো জানি এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে এই অন্তঃকোণের যা মান থাকবে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে আমরা বহিঃকোণ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান কিন্তু 180 ডিগ্রি। এটা যদি সুষম ত্রিভুজ হয়, ঠিক আছে, তাহলে এর প্রতিটি অন্তঃকোণ সমান। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সমবাহু ত্রিভুজ, যেহেতু প্রতিটি বাহু সমান। তাহলে এর প্রতিটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি আমরা জানি। ঠিক আছে, 60 ডিগ্রি। আর আমরা এটাও জানি যে যে কোনো ত্রিভুজের ভিতরের কোণগুলো, ঠিক আছে, কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি। দেখো, তাহলে এই যে 3টা কোণের সমষ্টি কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এর বহিঃকোণগুলো কি হবে?
তাহলে ধরো এইটা, তাহলে যদি আমরা সরলরেখাটা টানি এদিকে, তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস 60, মানে কত 120 ডিগ্রি। তাহলে এইখানেও একটা আমরা 120 ডিগ্রি পাবো, এইখানেও আমরা 120 পাবো। ঠিক আছে, এইটা যদি এদিকে টানি তাহলে আমরা এইটাও 120 ডিগ্রি পাবো। তাহলে তিনটা 120 ডিগ্রি যোগ করলে কি হবে, ত্রিভুজের বহিঃ কোণের সমষ্টি পাচ্ছি 120 গুণিত 3, তিনটা 120 রয়েছে মানে 360 ডিগ্রি। শুধু ত্রিভুজের ক্ষেত্রেই নয়, যে কোনো বহুভুজের বহিঃ কোণের সমষ্টি কিন্তু সবসময় 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র পেয়ে গেলাম, যে কোনো বহুভুজের প্রতিটি বহিঃ কোণের সমষ্টি হবে, মানে সব বহিঃ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের বাহু সংখ্যা 3। দেখো বাহু সংখ্যাকে আমরা যদি n দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো চতুর্ভুজের বাহু সংখ্যা হচ্ছে 4, পঞ্চভুজের বাহু সংখ্যা মানে n সমান 5 এবং ষড়ভুজের বাহু সংখ্যা n সমান 6। ঠিক আছে, তাহলে n হচ্ছে বাহু সংখ্যা। এবারে দেখো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টির আমরা সূত্র জানবো একটা। ঠিক আছে, দেখো অন্তঃকোণের সমষ্টি হবে n-2 গুণিত 180 ডিগ্রি। ঠিক আছে, কি হবে, অন্তঃকোণের যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টির সূত্র হবে n-2 গুণিত 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আরেক রকম ভাবে লেখা যেতে পারে, যদি আমরা এটা 90 ডিগ্রি করতে চাই তাহলে হচ্ছে 2 যদি আমরা দিয়ে গুণ করে দিই তাহলে 2n-4, আমরা 2 গুণ করে দিলাম এর মধ্যে, তাহলে 2n-4 গুণিত 90 ডিগ্রি। তোমরা অনেক জায়গায় এই রকম সূত্রটা দেখতে পাবে। ঠিক আছে, এইটা মনে রাখা কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ভালো হবে, তাই না, n-2 গুণিত 180 ডিগ্রি, বা এটা মনে রাখতে হবে 2n-4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে অন্তঃকোণের সমষ্টি যদি এটা হয়, তাহলে প্রতিটি অন্তঃকোণ কি হবে, অন্তঃকোণের মান কি হবে, যদি বলি প্রতিটি অন্তঃকোণের মান কত হবে, প্রতিটি, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান হবে বাই n। ঠিক আছে, কারণ n সংখ্যক অন্তঃকোণের সমষ্টি, অর্থাৎ এখানে যদি 7 হয় তাহলে 7টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি যদি এটা হয়, তাহলে আমরা যদি 7 ভাগ করে দিই তাহলেই তো প্রতিটি অন্তঃকোণের মান পেয়ে যাব। তাহলে n সংখ্যক যদি বাহু বিশিষ্ট বহুভুজের সমষ্টি যদি এই সূত্রটা হয়, তাহলে আমরা যদি এই মানটা হয়, তাহলে আমরা যদি সেখানে n ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে তো আমরা প্রতিটি অন্তঃকোণের মান পেয়ে যাচ্ছি। আর একটা ভাবে অন্তঃকোণ আমরা কিভাবে নির্ণয় করব, আরেকটা দেখো, অন্তঃকোণ সমান আমরা এখনই কি জানলাম যে অন্তঃকোণ যুক্ত বহিঃ কোণ সমান 180 ডিগ্রি, এটা আমরা জানলাম এখনই। তাহলে অন্তঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস বহিঃ কোণ, তাই তো, এটা একটা নিয়ম জানলাম আমরা, সূত্র, যে অন্তঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস বহিঃ কোণ। যদি আমাকে কোনো অঙ্কে বহিঃ কোণ দিয়ে দেয় এবং অন্তঃকোণ নির্ণয় করতে দেয়, তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এবং যদি কোনো আমাকে অঙ্কে n এর মান দিয়ে দেয়, অর্থাৎ বাহু সংখ্যা দিয়ে দেয়, তখন আমরা এই সূত্রটা কিন্তু কাজে লাগাবো অন্তঃকোণ বের করানোর জন্য। দেখো যদি একটি সুষম বহুভুজের অন্তঃকোণের যোগফল 1260 ডিগ্রি হয়, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? আমরা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এই অঙ্কটা করে নিতে পারবো। তাহলে অন্তঃকোণের সমষ্টি দেওয়া আছে, অন্তঃকোণের সমষ্টির সূত্রটা এখনই কি বললাম, n-2 ইন্টু 180 ডিগ্রি সমান 1260 ডিগ্রি। এবার এটা আমরা সমাধান করে নেব, বা n-2 সমান, এটা সমাধানে কি হয়, গুণে থাকলে এই দিয়ে গেলে ভাগ হয়, ভাগ থাকলে এই দিয়ে গেলে গুণ হয়, যোগ থাকলে অন্য দিয়ে গেলে বিয়োগ হয়, এবং বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে এটা গুণে আছে মানে কি ভাগ হবে, তাহলে 1260 ভাজিত 180, এটা কাটাকাটি করলে কত আসছে দেখো, এটা 9 দিয়ে কাটবে, 9 দুগুণে 18, 9 কে 9, 4 নং 36, তাহলে 14, তাহলে 2 দিয়ে আরো কাটবে, কত আসছে 7, তাহলে কি আসছে দেখো n-2 সমান 7, বা
n সমান কত হবে 7 + 2 = 9, তাহলে রাইট অ্যান্সার কত হলো 9। তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত 9। দেখো কত সুন্দর, সূত্রটা জাস্ট মনে রাখলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। আর একটা অঙ্ক দেখো, যদি একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা 10 হয়, ঠিক আছে, তবে বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? তাহলে আমাকে দেখো দিয়েছে বাহু সংখ্যা দিয়েছে, তাহলে অন্তঃকোণের মান জানতে চেয়েছে। তাহলে আমরা সূত্রটা কি জানি, যে অন্তঃকোণের n-2 সমষ্টি সূত্রটা হচ্ছে ইন্টু 180 ডিগ্রি, ঠিক আছে। এবারে বাই n, কি বলেছে প্রতিটি অন্তঃকোণ, তাহলে আমাকে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এবারে n এর মান কত দিয়েছে 10, বাহু সংখ্যা কত 10, n মানে কি 10, তাহলে 10 - 2 গুণিত 180 ডিগ্রি বাই 10 সমান কত হচ্ছে, দেখো এখানে শূন্যটা কেটে যাচ্ছে, তাহলে 8 গুণিত 18 সমান 144, ঠিক আছে। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। এবারে আমরা বহিক কোণ সম্পর্কে জানবো। আমরা একটু আগে দেখলাম যে প্রতিটি বহিক কোণের সমষ্টি, ঠিক আছে, একটা বহুভুজ যেমন একটা ত্রিভুজ হলো বা একটা চতুর্ভুজ হলো, তার বহিক কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি, ঠিক আছে। কি বহিক কোণের সমষ্টি, ঠিক আছে, যে কোনো বহিক কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে একটা বহিক কোণের মান কত হবে 360 ডিগ্রি বাই n, ঠিক আছে, যেখানে n সমান কি বাহু সংখ্যা। তাহলে একটা ত্রিভুজের, ঠিক আছে, এটা ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজের বহিক কোণের মান কত হবে, প্রতিটি বহিক কোণের মান দেখো 360 ডিগ্রি বাই ত্রিভুজের বাহু সংখ্যা কত 3, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করলে দেখো আসছে 120 ডিগ্রি আসছে। একটু আগে কিন্তু আমরা একটা ত্রিভুজের বহিক কোণ কিন্তু আমরা কত বের করলাম 120 ডিগ্রি। দেখো এগুলো সব কিন্তু সুষম সুষম বহুভুজ, সুষম ত্রিভুজ, ঠিক আছে। তাহলে চতুর্ভুজের বহিক কোণ কত হবে, একটা সুষম চতুর্ভুজের বহিক কোণ 4টা বাহু থাকে, 4 দিয়ে ভাগ করব, তাহলে 90 ডিগ্রি। তাহলে একটা চতুর্ভুজের প্রতিটি বহিক কোণের মান কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। আর একটা সূত্র আমরা জানি, দেখো বহিক কোণ সমান, বহিক কোণের আরেকটা সূত্র দেখো, বহিক কোণ সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ, তাই তো। যদি অন্তঃকোণ দেওয়া থাকে তখন আমরা কি করব, বহিক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ। আচ্ছা এই বহিক কোণের কিছু আমরা অঙ্ক করব, দেখো যেগুলো পরীক্ষায় আসে। একটি বহুভুজের বহিক কোণ 30 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত, ঠিক আছে। তাহলে একটা বহুভুজের যদি বহিক কোণ 30 ডিগ্রি হয়, দেখো আমরা 2 সেকেন্ডের মধ্যে উত্তর বের করে নেব, 360 বাই 30 বাহু সংখ্যা কত হচ্ছে 12, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন 2 12, ঠিক আছে। যদি আমরা দেখো বহিক কোণ আমরা কি দেখেছি, বহিক কোণ সমান 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা হয় n হয়, তাহলে এবার আমাকে এখানে কি বের করতে বলেছে, বাহু সংখ্যা, nটা বের করতে বলেছে। তাহলে n সমান কি হবে 360 ডিগ্রি বাই বহিক কোণ, তাই তো। দেখো তাহলে আমাদেরকে বাহু সংখ্যা বের করতে বলেছে, তাহলে দেখো 360 বাই বহিক কোণ করেছি, তাহলে বাহু সংখ্যা বের হলো 12, অর্থাৎ যে বহুভুজটা তার বাহু সংখ্যা কিন্তু 12। এরপরে দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ যদি 144 ডিগ্রি হয়, তাহলে বহিক কোণ ও বাহু সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব, বহিক কোণ নির্ণয় করব। তাহলে বহিক কোণ সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস 144 সমান কত হচ্ছে, বিয়োগ করলে 36 ডিগ্রি। তাহলে এই সুষম বহুভুজটির বহিক কোণের প্রত্যেকটা বহিক কোণের মান কিন্তু 36 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা কত, বাহু সংখ্যা দেখে নেব, বাহু সংখ্যা কত হবে
360 ডিগ্রি বাই কি বহিক কোণ 36 সমান কত আসছে 10। তাহলে বাহু সংখ্যা কত হবে 10। ঠিক আছে, এবারে আমরা বহুভুজের সুষম বহুভুজের কর্ণ কিভাবে আমরা কর্ণ নির্ণয় করব। দেখো আমরা প্রথমে জানবো কর্ণ কাকে বলে। একটা যদি আমরা ত্রিভুজ আঁকি আর একটা আমরা চতুর্ভুজ আঁকছি, ঠিক আছে, তো কর্ণ হলো একটা কোণ থেকে আর একটা তার বিপরীত কোণ পর্যন্ত যে সরলরেখা আমরা টানতে পারবো সেটাই হচ্ছে কর্ণ। ঠিক আছে, যেমন চতুর্ভুজের এই যদি নাম দিই এ বি সি ডি, ঠিক আছে, তাহলে এ সি হলো একটা কর্ণ, বিডি হলো একটা কর্ণ, দুটি কর্ণ রয়েছে। কিন্তু একটা ত্রিভুজের কি আমরা কর্ণ টানতে পারবো? দেখো এই কোণ থেকে যদি এটা নাম দিই এ বি সি, তাহলে এই কোণ থেকে কিন্তু আমরা বিপরীত কোণে কখনোই কর্ণ টানতে পারবো না, কারণ এই বিপরীত কোণ আমরা পাচ্ছি না, তাই তো। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কোনো কর্ণ থাকে না, ত্রিভুজের কি কর্ণ থাকে না। ঠিক আছে, চতুর্ভুজের কটা কর্ণ দেখলাম? দুটো। আমরা যদি পঞ্চভুজ করি, ঠিক আছে, আমরা যদি পঞ্চভুজ করি তার আমরা কর্ণ পাবো, দেখো এইটা একটা কর্ণ, ঠিক আছে, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। তাহলে কটা কর্ণ টানতে পারলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে একটা পঞ্চভুজের পাঁচটা কর্ণ। ঠিক আছে, একটা পঞ্চভুজের পাঁচটা কর্ণ। তাহলে এক কোণ থেকে আরেক কোণে যে কর্ণ মানে যে সরলরেখাটা টানা যায় সেটা যে কর্ণ। কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রে দেখো এক কোণ থেকে আরেক কোণে কিন্তু আমরা কোনো সরলরেখা টানতে পারছি না, তাহলে ত্রিভুজের কোনো কর্ণ নেই। এবারে এটা তো চতুর্ভুজে দুটো রয়েছে, পঞ্চভুজে পাঁচটা রয়েছে, ষড়ভুজেও না হয় আমরা কিন্তু এরকম ভাবে মাপ করে নিতে পারবো, মানে এরকম ভাবে আমরা কর্ণ বের করে নিতে পারবো। কিন্তু যখন আমাকে সপ্তম ভুজ বা দশভুজ বা 12টা বাহু বিশিষ্ট কোনো বহুভুজ দেবে, তখন কি আমরা পারবো? তাহলে তার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি? n/2 গুণিত n-3। n-3 কেন করছি? কারণ ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা কর্ণ টানতে পারবো না। তাহলে সূত্রটা মনে রাখবে n/2, n হচ্ছে বাহু সংখ্যা, তাহলে n/2 গুণিত n-3। এইখানে দেখো এবারে তোমাকে যদি বলি যে 20 ভুজ মানে যার 20টা বাহু রয়েছে, n সমান যদি 20 হয়, তার কর্ণ সংখ্যা কত? দেখো যদি 20টা বাহু বিশিষ্ট মানে 20 বাহু বিশিষ্ট যে কোনো বহুভুজ, তার যদি আমরা কর্ণ সংখ্যা জানতে চাই, তাহলে দেখো আমরা কত সুন্দর এখানে করে নেব। কিন্তু আমরা যদি এরকম একটা একটা কর্ণ টানি, তাহলে এখানে তুমি কিন্তু বের করতেই পারবে না কর্ণটা, কতগুলো কর্ণ সেটা তুমি কিন্তু বের করাতেই পারবে না, এবং সময় প্রায় 1 ঘন্টা লেগে যাবে। দেখো এখানে আমরা কত সহজে বের করে নেব, 20/2 গুণিত 20-3, তাই তো। তাহলে 2 10 এ 20, এখানে কত আসছে 10 গুণিত 17 সমান 170। তাহলে যে বহুভুজের 20টি বাহু রয়েছে তার কর্ণ সংখ্যা কত? 170টি, তাই তো। আমরা বহুভুজের সমস্ত সূত্র কিন্তু কমপ্লিট করে নিলাম। এইগুলো যে সূত্রগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে ক্লাসটা করে থাকো, তাহলে কিন্তু তোমাদের আর বহুভুজের কোনো অঙ্ক কিন্তু আর আটকাবে না। এই সূত্রগুলো তোমরা একটু নোট করে নেবে খাতায়। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, সেখানে কিন্তু আমি এই পিডিএফ গুলো দিয়ে থাকি। দেখো একটি বহুভুজের বাহুর সংখ্যা যদি 8 হয়, তার কর্ণের সংখ্যা কত হবে? এখন এই সূত্রটা বললাম, n/2 ইন্টু n-3। তাহলে n এর মান কত? 8, তাহলে 8/2 গুণিত 8-3। তাহলে এখানে কত আসছে? 2 4 8 সমান 4 গুণিত 8 থেকে বাদ দিলে 5, তাহলে 5 4 20। রাইট অ্যান্সার কি হচ্ছে? 20। এরপরে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন করে নেব। দেখো এরকম যদি কোশ্চেনটা থাকে, একটি বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের পার্থক্য 140 ডিগ্রি হয়, তাহলে বাহুর সংখ্যা কত?
তাহলে এরকম যদি তোমাদেরকে ঘুরিয়ে কোশ্চেন করে তাহলে তোমরা কি রকম ভাবে এর অ্যান্সার করবে? দেখো আমরা কি জানি, আমরা অন্তঃকোণকে এক্স ধরে নিচ্ছি আর বহিঃকোণকে ওয়াই ধরে নিচ্ছি। তাহলে আমরা জানি কি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি, তাই তো? তাহলে আবার এখানে দেখো এদের পার্থক্যটা আমাকে দিয়েছে, মানে এক্স অন্তঃকোণ মাইনাস ওয়াই বহিঃকোণ সমান দিয়েছে 140 ডিগ্রি। এই যে পার্থক্যটা 140 ডিগ্রি দিয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ অন্তঃকোণ মাইনাস বহিঃকোণ সমান 140 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর মানটা বের করে নিই তাহলে এক্স সমান কত হবে? 140 ডিগ্রি প্লাস ওয়াই। এবারে আমরা এখানে এক্স এর মানটা বসিয়ে দেবো, তাহলে 140 ডিগ্রি প্লাস ওয়াই, আর এখানে ওয়াই ছিল সমান 180 ডিগ্রি, বা ওয়াই প্লাস ওয়াই হচ্ছে 2y সমান এইটা 140টা যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে 180 মাইনাস 140 সমান 40, বা ওয়াই সমান তাহলে হয়ে যাচ্ছে 40/2 মানে 20 ডিগ্রি, তাই তো? তাহলে ওয়াইটা কি ছিল? বহিঃকোণ, বহিঃকোণের মান কত পেলাম? 20। এবারে বলেছে বাহুর সংখ্যা চেয়েছে, তাহলে বহিঃকোণ থেকে বাহুর সংখ্যা বের করতে কি করতে হবে? 360/20 সমান 18, তাই তো? তাহলে রাইট অ্যান্সার হবে 18। কত সোজা! তাহলে এই সূত্রগুলো তোমরা যদি ঠিকঠাক ভাবে মনে রাখতে পারো এবং আমার এই ক্লাসটা যদি তোমরা ঠিকঠাক ভাবে করো তাহলে তোমাদের কিন্তু বহুভুজ থেকে আর কোনো কোশ্চেন আটকাবে না। তো আমি আজকে পরিমিতির বহুভুজের ক্লাসটা করালাম তোমাদেরকে, এর পরের ক্লাস কিন্তু আমরা ত্রিভুজ করব। এইরকম ভাবে আমরা 2Dটা কমপ্লিট করব, তারপরে আমরা 3D ধরবো। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, এবং এই পরের ক্লাসগুলি তোমরা যদি পেতে চাও ম্যাথের তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।